পবিত্র ঈদ উল আজহার দীর্ঘ ছুটি শেষে প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও যানবাহনের উপচে পড়া ভিড় দেশের বাস টার্মিনাল আর রেল স্টেশনগুলোতে। পদ্মা সেতুর কারণে সড়ক পথে স্বস্তি মিললেও দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন অনেকে। এদিকে রেলপথে আসন না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ফিরছেন যাত্রীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র জানাচ্ছেন লিওন আজাদ। শিকড়ের টানে বাড়ি ফেরা মানুষেরা আবারও ফিরছেন চেনা ব্যস্ততায়। প্রিয়জনদের সঙ্গে কুরবানি ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলমুখী মানুষের উপচে পড়া ভিড় বরিশালের বাস টার্মিনালগুলোতে। পদ্মা সেতু চালু হওয়ায় কম সময় লাগার কারণে এবার নৌপথের চেয়ে সড়ক পথেই যাত্রী বেড়েছে কয়েক গুণ। সবার সাথে খুব আনন্দঘনভাবে ঈদ করে আবার কর্মের জন্য আবার ঢাকায় ফিরে যাচ্ছি। উত্তরা যাব, কোনো টিকিট নাই। বিআরটিসিতে গেছিলাম, 900 টাকা টিকিট চাই। একই চিত্র মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনালেও। তীব্র গরম উপেক্ষা করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা ভিড় করছেন পরিবহন কাউন্টারগুলোতে। পূর্ব নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ট্রিপ পরিচালনা করছে বাস কর্তৃপক্ষ। এদিকে উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের বাড়ি ফেরার মূল রুট ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দূরপাল্লার বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসেও ঢাকায় ফিরছে মানুষ। তবে কিছু কিছু পরিবহনে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। সড়ক পথ কিছুটা স্বস্তিদায়ক হলেও রেলের চিত্র একেবারেই ভিন্ন। জামালপুর ঢাকা রেলপথের সব ট্রেনেই উপচে পড়া ভিড়। বাসের বাড়তি ভাড়া এড়াতে ও নিরাপদ যাত্রার আশায় ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠছেন নারী ও শিশুরা। রাজবাড়ী রেলওয়ে স্টেশনও তিল ধারণের ঠাঁই নেই। কুষ্টিয়া থেকে ট্রেন কানায় কানায় পূর্ণ থাকায় রাজবাড়ী যাত্রীরা অগ্রিম টিকিট কেটেও ভেতরে ঢুকতে পারছেন না। ছুটি শেষে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় শিল্প কারখানার শ্রমিক, চাকরিজীবী ও ব্যবসায়ীরা ধীরে ধীরে ফিরতে শুরু করেছেন। পুলিশ জানিয়েছে 3 ধাপে শিল্প কারখানা খুলে দেওয়ার কারণে আগামী বুধবার এই এলাকায় কর্মস্থলমুখী মানুষের চাপ আরও ব্যাপকভাবে বাড়বে। অন্যদিকে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে 4 বাস কাউন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। লিওন আজাদ, RTV।